জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু, নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, 1 টাকার একটা কয়েন দিয়ে একটা কাজ করুন, হাতে প্রচুর টাকা আসবে, লক্ষ লক্ষ টাকা আসবে হাতে। আজকে বিষয় এটাই। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। প্রথমেই বলবো যে কথাটা, 1 টাকার একটা কয়েন নিলে চলবে না, 1 টাকার 7খানা কয়েন নিতে হবে। 7টা কয়েন একই রকমের কয়েন যেন হয়। সব থেকে ভালো হয় যে 1 টাকাগুলোর মধ্যে দেখবেন ওই ধানশিস দেওয়া আছে, দুদিকে দুটো ধানশিস আর মাঝখানে এক লেখা আছে, ওই কয়েনগুলো নেবেন, সব থেকে ভালো হয়। তাহলে ধানের শীষ দেওয়া কয়েন, ওই রকম কয়েন নেবেন 7টা। সিঁদুর নেবেন, অবশ্যই সিঁদুর রাখবেন হাতের কাছে। আর এই যে কাজটা আপনারা করবেন, যেদিন করবেন, মানে সপ্তাহের যেই দিন থেকে শুরু করবেন, প্রত্যেকটা সপ্তাহ সেই দিনটাতেই করতে হবে, সপ্তাহে একদিন। মনে করুন যদি সপ্তাহে সোমবার দিন আপনারা শুরু করেন, তাহলে পরের সপ্তাহে সোমবার, তারপরের সপ্তাহে সোমবার, তারপরের সপ্তাহে সোমবার, তারপরের সপ্তাহে সোমবার, এরকম করে করে 7টা সোমবার পর পর করে যেতে হবে। মঙ্গলবার করলে মঙ্গলবার, বুধবার করলে বুধবার, বৃহস্পতিবার করলে বৃহস্পতিবার, শুক্রবার করলে শুক্রবার। যদি আপনারা, এত কথা বলার পরেও আমি আপনাদেরকে বলছি, এই কাজটা যদি বৃহস্পতিবার দিন করতে পারেন সব থেকে ভালো হবে। বৃহস্পতিবার দিন যদি করতে পারেন। 7টা কয়েন নিয়েছেন, এরপর আপনারা করবেন কি, সকাল সকাল স্নান সেরে নেবেন। বৃহস্পতিবার দিন, যে আমি ধরছি বৃহস্পতিবার দিনই করছেন কাজটা, সকাল সকাল স্নান সেরে নেবেন। আর ওই দিনটায় অবশ্যই নিরামিষ খাবেন। দুপুর রাত্রি সব সময় সারাদিনটাই নিরামিষ খাবেন। সকাল সকাল স্নান সেরে নিলেন, 7টা কয়েন নিয়ে নিয়েছেন। ঠাকুরের কাছে, আপনার যেখানে গৃহদেবতা আছেন সেখানে আপনি বসবেন আসন পেতে, বসে পুজো করে নেবেন। তার আগে ঠাকুরের পুজো করে সেরে নেবেন। পুজো সেরে নেবার পর আসন পেতে বসবেন। বসে ওই যে 7টা কয়েন নিলেন, 7টা কয়েনের এপিঠ ওপিঠ দুপিটেই এই যে এই এই আঙুল দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন। এই কড়ি আঙুলের পরের আঙুলটা দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন, দুপিটেই কিন্তু। ফোঁটা লাগিয়ে নিয়ে একটা চেলি কাপড় কিনে নিয়ে আসবেন। আগে এগুলো রেডি করে নেবেন। চেলি কাপড় দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন, গোলাপি কালারের অথবা লাল কালারের চেলি কাপড়। সেই চেলি কাপড়ে ওই কয়েনগুলোকে বাঁধবেন। ওই 7টা কয়েন চেলি কাপড়ে বেঁধে নেবেন। বেঁধে নেবার পর আপনারা করবেন কি, পুজো তো আগেই সেরে নিয়েছেন, ঠাকুরের কাছে আসন পেতে বসেছেন, বসে ওই বাঁধাটা সহ কয়েন হাতের মধ্যে তালুর মধ্যে রেখে জোড়হাত করে আপনার ইষ্ট দেবতা যিনি আছেন, মা কালী, মা তারা, নারায়ণ, গোপাল, যিনি আপনার ইষ্ট দেবতা, শিব, ভগবান শিব যিনি আপনার ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতার স্মরণ করুন। স্মরণ করে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, তাহলে ওই বাঁধা সহ কয়েনটা শিবলিঙ্গের সামনে রাখবেন। আর যদি শিবলিঙ্গ নেই মনে করুন, তাহলে করবেন কি, যদি একটা পিকচার থাকে, ভগবান শিবের যদি পিকচার থাকে, পিকচারের সামনে রাখলেও চলবে, রেখে দেবেন। রাখলেন, রেখে নিজের মনের ইচ্ছাটা, নিজের মনের কথাটা ঠাকুরকে জানাবেন যে হে, হে ঠাকুর, হে মা কালী, কি হে মা তারা, হে ভগবান শিব, ভোলেনাথ। আমি ধরছি ভগবান শিব ভোলেনাথকেই আপনি স্মরণ করছেন। হে ভোলেনাথ, আমার মনের কামনা পূর্ণ হয়েছে। আমি আপনার যেটা যেটা মনের ইচ্ছা আর কি, যে আমি অনেক টাকা পয়সা যেন রোজগার করতে পারি, আমি পেরেছি। আপনি সবসময় পজিটিভ কথাটা বলবেন, যে আমি পেরেছি, হে প্রভু, হে ঠাকুর, আমি পেরেছি। আমার, আপনি আপনি কিন্তু পাননি, তবু আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি পেরেছি, আমি পেয়েছি, আমার টাকা রোজগার হচ্ছে, আমার হাতে টাকা আসছে। এরকম করে ঠাকুরের কাছে
প্রার্থনা জানাবেন। ঠাকুরকে জানাবেন, হে প্রভু, আপনাকে শত শত কোটি প্রণাম। আপনি আমার ইচ্ছা পূরণ করার জন্য, আমার হাতে টাকা আসছে, আমি শক্ত সবল হয়েছি, আমি রোজগার করার অনেক ক্ষমতা ধরেছি, আমি পাচ্ছি হাতে টাকা পয়সা, এরকম করে বলবেন। মানে সবসময় পজিটিভ চিন্তাটা, আপনি যেটা ভেবেছেন যে আপনার হাতে এলে ভালো হয় এই পয়সা, টাকা পয়সা, বা আপনার কিছু রোজগার, হয়তো ব্যবসা করছেন, চাকরি করছেন, আপনার আরো ভালো উন্নতি চাইছেন, সেই মনের কথাগুলো ভগবানকে জানাবেন। এরপর জানানোর পর হাতে হাতে করে নিয়ে জানিয়ে নিলেন, তারপর ঠাকুরের সামনে রেখে দিলেন, ঠাকুরের সামনে রেখেও ঠাকুরকে জানাবেন। জানানোর পর পুজো টুজো তো সারা হয়ে গেছে। এরপর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, ছেলেরা যদি করেন পরপর 7টা, ধরুন পরপর 7টা বৃহস্পতিবার করে যাবেন আপনারা। আর মেয়েদের ক্ষেত্রে অনেক অসুবিধে থাকে, এটা অসৌচ হলে বা পিরিয়ড চলাকালীন এই কাজটা কিন্তু করা চলবে না। যদি 3টে করার পর পিরিয়ড চালু হয়ে গেছে মেয়েদের, তাহলে আপনারা ওটা স্টপ করে দেবেন, আবার শুদ্ধ হয়ে তারপর আবার পরের সপ্তাহ থেকে শুরু করবেন। করে যে আবার ওটাকে নতুন করে করতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা আবার ওইটা পরপর চালিয়ে যাবেন 7 দিন, 7টা মানে 7 সপ্তাহ, মোট 7 সপ্তাহ করতে হবে এই কাজটা। তো হ্যাঁ, যদি যদি বলছেন আপনারা যে একই কয়েন দিয়ে কি করা চলবে, হ্যাঁ করা চলবে। ওই যে আপনারা চেলি কাপড়ে বাঁধলেন ওই কয়েনটা আপনারা আলমারিতে তুলে রাখুন। আলমারিতে তুলে রেখে আবার পরের বৃহস্পতিবার দিন বের করে ওই সিঁদুরের ফোঁটা লাগিয়ে ওরকম করে চেলি কাপড়ে বেঁধে, যদি চেলি কাপড়টা দেখছেন যে খারাপ হয়ে যাচ্ছে তাহলে বদলে নিতে হবে, আর যদি দেখেন চেলি কাপড়, আশা করছি খারাপ হবে না, ওই 7 সপ্তাহে চেলি কাপড় খারাপ হতে পারে না, ওটাকে বের করে নিয়ে আবার করবেন। এভাবে 7টা সপ্তাহ আপনাদেরকে করে যেতে হবে। আর যদি অসৌচ হয়ে যায়, আপৎকালীন যেটাকে বলা হয়, অসৌচ চলে আসে, কোনো মৃত্যু হয়েছে কারোর, বা বাড়িতে কোনো কেউ জন্মেছে, সেই ক্ষেত্রে তো অসৌচ হয়ে যায়। যাদের যেদিন যে কদিনে অসৌচ কাটায়, কারোর তো 10 দিনে, কারোর 12 দিনে, কারোর 15 দিনে, কারোর 1 মাসে, কারোর 21 দিনে, সেই দিনগুলো বাদ দিয়ে শুদ্ধ হয়ে নিয়ে আবার আপনারা এই কাজটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বলবো কি, নতুন করে আবার শুরু করাই ভালো। ওই সপ্তাহ মানে যে হয়ে গেল, 2-3টে করার পরে যদি ওরকম ধরনের অসহজ হয়ে যায়, তাহলে আবার নতুন করে শুরু করবেন, নতুন করে করবেন আপনারা কাজটা। কাজটা করুন, দেখবেন আপনারা ভীষণভাবে লাভবান হতে পারবেন। আর সব সময় আপনার ইষ্ট দেবতার ধ্যান করবেন, সব সময় আপনার মনের কথা ইষ্ট দেবতাকে জানাবেন, আপনি পজিটিভ জানাবেন, মানে আপনার হয়ে গেছে এইভাবে বলে এইভাবে ঠাকুরকে জানাবেন, তাহলে দেখবেন ভগবান আপনার ইচ্ছা পূরণ করবেই করবে। আজকে আসছি, সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য। সকলে যেন অনেক অনেক সুস্থ থাকেন, অনেক অনেক ভালো থাকেন। আর আগামী দিনে আরো নিত্য নতুন সমস্ত কিছু সকলের মঙ্গলের জন্য আমি ভিডিওগুলো নিয়ে আসছি, আপনারা দেখবেন, আপনাদেরকে আমন্ত্রণ রইল।